স্মার্ট লার্নিং উইথ অভিজিৎ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের প্রথম কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কেন হলো, কেন এই ঝড় বৃষ্টিটা হলো, এটা জানা অত্যন্ত জরুরি। শুধু কবিতা পড়লেই হবে না, আমাদের কবিতার প্রেক্ষাপট সম্পর্কে অবশ্যই জানতে হবে। এমন কিছু কিছু প্রশ্নপত্রে দেওয়া হয় যেখানে কবিতার প্রেক্ষাপট জানাটা কিন্তু অত্যন্ত জরুরি, সঠিকভাবে আর সুন্দরভাবে উত্তর লেখার জন্য। সেই জন্যে আজ আমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কেন হলো এই সম্পর্কে জানব। মুকুন্দ চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল বা অভয়ামঙ্গল বা অম্বিকামঙ্গলের আখেটিক খণ্ড থেকে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নেওয়া হয়েছে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হওয়ার আগের ঘটনা আমরা জেনে নিই। স্বর্গের শিবভক্ত নীলাম্বরকে বাবা মহাদেব অভিশাপ দিয়ে মর্তে পাঠান। মর্তে নীলাম্বর ধর্মকেতু ও নিদয়ার পুত্ররূপে জন্মগ্রহণ করেন। মর্তে নীলাম্বরের নাম হয় কালকেতু, অর্থাৎ স্বর্গের নীলাম্বর মর্তে জন্মগ্রহণ করেন, তার মর্তে নাম হয় কালকেতু। স্বর্গে নীলাম্বরের পত্নীর নাম ছিল ছায়া। নীলাম্বরের পত্নীর নাম ছায়া ছিল কোথায়? স্বর্গে। মর্তে তার নাম হয় ফুল্লরা। কালকেতুর সঙ্গে ফুল্লরার বিবাহ হয়। কালকেতু খুব গরিব হলেও তাদের বৈবাহিক জীবন খুবই ভালো ছিল, তারা সুখে শান্তিতে সংসার করছিল। কালকেতু পশু শিকার করত, আর এই পশু শিকারে কালকেতু ছিল অত্যন্ত দক্ষ। সে একের পর এক পশু শিকার করতে থাকে। এতে বনের পশুরা ভয় পেয়ে যায়। বনের পশুরা এই বিপদ থেকে উদ্ধার পেতে দেবী চণ্ডীর শরণাপন্ন হন। অর্থাৎ কালকেতু সব পশুদের শিকার করে নিচ্ছে, মেরে ফেলছে, এতে বনের পশুরা ভয় পেয়ে যায়। তার ফলে তারা দেবী চণ্ডীর কাছে গিয়ে প্রার্থনা জানান, দেবী চণ্ডীর শরণাপন্ন হন, তার কাছে যান। এদিকে দেবী চণ্ডীও নিজের পূজা প্রচারের উদ্দেশ্যে বনের সকল পশুকে লুকিয়ে রাখেন। দেবী চণ্ডীও চান যে তার পূজা সব জায়গায় প্রচলন হোক, সেজন্যে তিনি বনের পশুদের লুকিয়ে রেখে দেন এবং তিনি স্বর্ণগধিকা অর্থাৎ গোসাপ বা গুইসাপের ছদ্মবেশ ধারণ করেন। কালকেতু সেদিন বনে কোনো পশু শিকার করতে না পেরে রেগে গিয়ে পথে থাকা সেই স্বর্ণগধিকাকে বা গোসাপকে বাড়ি নিয়ে আসেন। বনের পশুদের তো লুকিয়ে রেখে দিয়েছেন মা চণ্ডী, সেই জন্যে পশু শিকার করতে তিনি পারেননি। সেই স্বর্ণগধিকাকে অবশেষে রাস্তায় দেখতে পেয়ে তাকেই ধরে নিয়ে আসেন বাড়িতে। কালকেতুর বাড়িতে দেবী এক তরুণী বা অল্প বয়সী মেয়ের রূপ ধারণ করেন। কালকেতুর স্ত্রী ফুল্লরা ওই মেয়েটিকে দেখে ভাবে যে ওই মেয়েটি বুঝি কালকেতুর অপর বউ, অর্থাৎ ফুল্লরার সতীন রূপে এখানে থাকবে। সতীন মানে স্বামীর অপর স্ত্রীকে বলা হয় সতীন। ফুল্লরা তখন ভাবছে যে একে হয়তো কালকেতু বিয়ে করে এখানেই রাখবে। ফুল্লরা কালকেতুকে একথা জানালে কালকেতু সেই মেয়েটিকে তীর দিয়ে মারতে গেলে মেয়ের ছদ্মবেশে দেবী চণ্ডী নিজের আসল পরিচয় দিল। এরপর কালকেতুকে দেবী 7 ঘড়া ধন দান করেন। কালকেতু দেবী চণ্ডীর বরে বন জঙ্গল কেটে গুজরাট নগর তৈরি করেন। কালকেতুকে দেবী বর দিয়েছেন, দেবী চণ্ডী অর্থাৎ আশীর্বাদ করেছেন তাকে যে তাকে রাজা বানাবেন। সে দেবী চণ্ডীর বরে, দেবী চণ্ডীর আশীর্বাদে কালকেতু বন জঙ্গল পরিষ্কার করে গুজরাট নগর তৈরি করেন। কালকেতু সেই গুজরাট নগরের রাজা হলেন, কিন্তু গুজরাট নগরে কোনো প্রজা তেমন ছিল না। কালকেতু দেবী চণ্ডীর কাছে প্রার্থনা করেন সেখানে প্রজা বৃদ্ধি করার জন্য।
দেবী তখন কলিঙ্গ নগরের প্রজাদের গুজরাট নগরে নিয়ে যাবার ব্যবস্থা করতে লাগলেন এবং এই বিষয়ে গঙ্গার সাহায্য চাইলেন। কিন্তু গঙ্গা রাজি হলেন না। তখন দেবী চণ্ডী কলিঙ্গ নগরে ঝড় বৃষ্টি বন্যা সৃষ্টি করলেন, আর এক্ষেত্রে সমুদ্র ও ইন্দ্রদেবের সাহায্য পেলেন। অবশেষে ঝড় বৃষ্টি বন্যায় বিধ্বস্ত কলিঙ্গনগরের প্রজারা বাধ্য হয়ে কলিঙ্গনগর পরিত্যাগ করলেন এবং গুজরাট নগরে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। অর্থাৎ কেন কলিঙ্গনগরে ঝড় বৃষ্টি বন্যার সৃষ্টি করলেন দেবী চণ্ডী? তার কারণ কালকেতুর গুজরাট নগরে প্রজার সংখ্যা বৃদ্ধি করার জন্য দেবী চণ্ডী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির সৃষ্টি করেন। ফলে কলিঙ্গ দেশের প্রজারা গুজরাটে গিয়ে বসবাস শুরু করেন। এই হলো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কারণ।